মামা আছে কি রান্না করতেছো? আজকে কি রান্না করব? মগজ করছি। এটা কি গরুর মাংস? হ্যাঁ, এটা গরুর মগজ। দেখো, মশলা আছে, কি কি সাজাইছো? এখানে এই যে পেঁয়াজ কুচি রাখছি, এটা রসুন, এটা আদা, কাঁচামরিচ, আর এই যে তেজপাতা, এলাচ, দারচিনি, তারপরে জিরা, ধনিয়া গুঁড়া, লবণ, হলুদ, গুঁড়া মরিচ, সব কিছু। এই যে মগজটা তৈরি করতে যা যা কিছু লাগবে সব কিছু রেডি করে নিচ্ছি। মজা করে রান্না করো, আমি খাবো। ওকে, যাও। জ্বালিয়ে দিচ্ছি চুলা, আর শুকনো একটা ফ্যান বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। চারপাশ দিয়ে নিলাম। এই যে আস্তে আস্তে মশলাগুলি দিব। এই যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা রসুন, হাফ চামচ হাফ চামচ। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, হাফ চামচ দিয়েছি। এখানে ঝালটা যার যার পছন্দ মতো, আমার পরিবার ঝালটা কম খায় তাই আমি ঝালটা কম দিয়েছি। হলুদ গুঁড়ো হাফ চামচ থেকে একটু বেশি। জিরা ধনিয়া গুঁড়ো হাফ চামচ হাফ চামচ, হাফ চামচ পরিমাণে দিয়েছি। এলাচ, দারচিনি, তেজপাতা। এখানে তেজপাতা বড় থেকে একটি 3-4 টুকরো করে দিয়েছি। দারচিনি দিয়েছি 3টা, আর বড় থেকে এলাচ দিয়েছি 3টা। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। মরিচগুলো অবশ্য একটু হয়ে গিয়েছে, তো বাসায় অন্য কোনো কাঁচামরিচ ছিল না, গাছেও আমার কাঁচামরিচ নেই, তাই যা ছিল তাই দিয়ে দিলাম। দিচ্ছি 1 কাপ পানি। কারেন্ট ছিল না তখন, সরি, ভোল্টেজ কম ছিল। গরমের দিন, তার ভিতরে কারেন্টও যদি না থাকে বা সমস্যা করে, এটাও একটা ঝামেলা। এবার আমি মশলাটা ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এমনি কি দিয়ে দিবা? মাখাবা না, এমনি কি দিয়ে দিবা? কেন মাখাবো না? এই যে এখন মাখাবো। যে না মাখালে কি হবে? এভাবে গোটা গোটা তো দেওয়া যাবে না। এই যে দেখো, সুন্দর করে এভাবে এভাবে করে রেখে দিচ্ছি। এই মগজটা মাখতে হয় কেন? মাখানোর মগজ এক মজা, আবার যদি গোটা গোটা, ওটা জানি না কেমন লাগে খাইতে। এভাবে করে তোমার নানু দাদুদেরকে দেখেছি করতে, তো আমি ওইভাবেই করি। এই যে দেখো মাখানো শেষ, দেখছো? এই যে মাখানো শেষ। মগজটা সুন্দর করে মাখিয়ে নিলাম, হাতটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এবার এই হাত ধোয়া পানিটুকু আমার পরবর্তীতে কাজে লাগবে। এই হাতগুলি এখন আর আমি ফেলবো না। এভাবে করে আমি আমার মা, খালা, বিয়ের পরে শাশুড়ি মা, সবাইকে এভাবেই করতে দেখেছি, তাই আমি নিজেও এভাবেই করি। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখুন তেলটা উপর দিকে উঠে এসেছে। এবার আমি এখানে এই যে রেডি করে রাখা মগজটুকু দিয়ে দিচ্ছি। এবারে যে হাত ধোয়ার পানিটুকু দিয়ে
এগুলি সুন্দর করে এখানে দিয়ে দিচ্ছি, এভাবে করে সুন্দর করে। এর আগে মুখোশটা আমি ধোয়ার সময় যতবার সাদা সাদা পানি বের হয়েছিল ততবার মানে আমার কাছে মনে হয়েছে পরিষ্কার হয়নি, ততবারই আমি ধুয়ে নিয়েছিলাম মুখোশটা। সুন্দর করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে পানিগুলি দিয়ে দিলাম। চলে আসছে 2টা ডিম, এখানে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন চুলার পাশে দাঁড়িয়ে এরকম করে অনবরত নাড়তে হবে যাতে নিচ দিয়ে না লেগে যায়। তারপরে ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি চুলা থেকে নামিয়ে নিব। অনেক সুন্দর গান হয়েছে, এখনো হয় নাই। এই তো হয়ে আসছে, দেখো এই যে পানি একেবারে নেই, ভাজা ভাজা হয়ে আসছে। এখন চুলা থেকে আমি নামিয়ে নিব, লবণটা চেক করে দেখে তারপরে পরিবেশন করতে পারবা। লবণও পারফেক্ট, একটু পানি নেই, দেখুন। এভাবে করে বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আমি তো এভাবে করে সব সময় করি, আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখুন। চুলা থেকে নামিয়ে নিচ্ছি, দেখুন একেবারে ভাজা ভাজা সুন্দর একটা বাটি নিয়ে চলে আসছি। এখন একটু বেড়ে নিচ্ছি, দেখুন কতটা শুকনো শুকনো ভাজা ভাজা হয়েছে। আমি তো এভাবে করে প্রায় সময় করি, যখনই বাসায় মগজ নিয়ে আসে তখনই এভাবে করে আমি রেডি করি পরিবারের জন্য। আপনারাও এভাবে করে একবার বাসায় বানিয়ে দেখুন, সবাই প্রশংসা পাবেন ইনশাআল্লাহ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, সে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পাশের বেল আইকন চেপে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে আর আপনি সবার আগে দেখে নিতে পারেন। সবসময় আমি যা বলে থাকি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ইরফানা খাইতে আসো, খাবার বেড়ে দিচ্ছি। আম্মু অনেক মজা হয়েছে, এরকম আরো বানাবা? ঠিক আছে, বাবা আনলে আরো বানাবো। এই যে দেখো তোমার বোনও কি করছে। দিছি।